যে উদাসীন থেকো না, আসুন আমাদের সঙ্গে যোগ দিন। এই সমাজকে আরো সুন্দর করে তুলতে হবে, যেখানে ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট না হয়, আত্মহত্যা না করতে হয়। ধন্যবাদ। নাম পরিচয়টা বলুন না। সুদীপন মিত্র, আপনার নাম পরিচয় ম্যাডাম পরিচয়? আজকে শুভ সন্ধ্যা বলার দিন নয়, আজকের দিনটি অত্যন্ত মর্মান্তিক দিন। আজ থেকে ঠিক 1.5 বছর আগে একদিন এরকম এক সন্ধ্যায়, গ্রীষ্মের সন্ধ্যায়, আমরা এখানে এই জায়গাতেই আমরা নীরবে একটা প্রতিবাদ জানিয়েছিলাম। সেদিন সোনাম ওয়াংচুক, লাদাখ যে ছোট্ট একটা জায়গা, কিন্তু যার একটা বিশাল বড় সম্পদ, ভূসম্পদ, সেই লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদা দাবিতে, লাদাখের আলাদা মর্যাদার দাবিতে সোনাম ওয়াংচুক লাদাখে অনশন করছিলেন। আমরা সেই অনশনের সমর্থনে আমরা কদমতলা মোড়ে জমায়েত করেছিলাম। আজকে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আজকে প্রেক্ষাপট হচ্ছে যে ন্যাশনাল এলিজিবিলিটি এক্সামিনেশন যে টেস্ট হয়, এনইটি যে টেস্ট, সেই টেস্টের মাধ্যমে ভারতবর্ষের লক্ষ লক্ষ তরুণ তরুণী স্বপ্ন দেখেন তারা মেডিকেল কলেজে ভর্তি হবেন, ন্যাশনাল স্ট্যান্ডার্ডের কলেজে পড়াশোনা করবেন। কিন্তু সেই টেস্টের মধ্যে দিয়ে যে ভয়ঙ্কর একটা কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে এবং সারা ভারতে এই ব্যাপারটা নিয়ে যেরকম আলোড়ন চলছে, সেক্ষেত্রে জলপাইগুড়ি তার নিজের চরিত্র বজায় রেখে নিশ্চুপ আছে। আমরা একটা সময় মনে করলাম যে না, মানুষের কাছে এই সমস্যা নিয়ে যাওয়া উচিত। ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়েছেন যে দিল্লিতে জান্তার মান্তারে প্রচণ্ড কঠিন পুলিশি প্রহরার মাঝখানে বেশ কিছু যুবক যুবতী অনাহারে আছেন, অনশনে আছেন। তারা একই দাবি তাদের, যে বর্তমান শিক্ষামন্ত্রীর এই এনইটির যে কুফল, এনইটি নিয়ে যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিকে সামনে রেখে তার পদত্যাগ দাবিতে তারা অনশন করছেন এবং 2-1 জন গভীরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আজকে তারা 8ম দিনে পা দিয়েছেন। আমরা তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করি এবং আমরা যারা আজকের এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই আমাদের পক্ষ থেকে জানাই যে আগামীতে এই বিষয় নিয়ে যে কোনো আন্দোলনে জলপাইগুড়ির মানুষের পক্ষে আমরা লড়াইয়ে সামিল থাকব। যারা আছেন উপস্থিত তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা জানেন আজকে 4 জুলাই, আজকের দিনে 124 বছর আগে আমাদের দেশে, আমাদের এই রাজ্যে প্রধান করেছিলেন, বড় দমন করেছিলেন। আমরা সকলে যাকে মানুষ বলি এবং মানব ধর্ম প্রচার করেছেন এবং আমাদের এই হিন্দু ধর্ম, এই সনাতন ধর্মকে তিনি গোটা বিশ্বের কাছে তুলে নিয়ে গিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ শিরোধান দিবসে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো এবং আজকের দিনেই উনি বলেছিলেন জীবে প্রেম করতে এবং প্রতিবাদী হতে। তাই আজকে আমরা অঙ্গীকার করব যে আমরা প্রতিবাদে সামিল হব সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। আজকে স্বামী বিবেকানন্দের শিরোধান দিবসে আমরা এই অঙ্গীকার নিয়েই আজকে অনুরোধ করবো আমাদের মধ্যবর্তী মাননীয় প্রশান্ত চৌধুরী মহাশয়কে তার প্রতিশ্রুতি মাল্যদান করেন।
হলেও